বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো। সিনেমায় গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে তফাৎ আছে। আমি ভাবছিলাম কখন আপনি আমাকে এটা বলবেন আর আমি আপনাকে বলবো। আপনি সারা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে সরকারের উপর চাপ তৈরি করবেন, যাতে সেই চাপে সরকার পড়ে যায়। বন্ধুরা দেখছো, মিঠুন দা আবার তদন্ত করতে আসছে, কিন্তু দিদিকে টপকাবে বলে। দেরি না করে একটু চলো পঞ্চায়েতি করে আসি। দিদি দেখো, মিঠুন দা তোমাকে বলছে নাকি? খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, সারা দুধ কলা দিয়ে সাপ পুষেছি, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, কেউটে সাপ পুষেছি। আর একটা মিথ্যা কথা বললে মেরে দেওয়ালে ছবি করে টাঙিয়ে দেবে। এটা কি বলে মিঠুন দা? তোমাকে নাকি দেওয়ালে ছবি করে টাঙিয়ে দেবে? এটা কি বলে মিঠুন দা? তুমি কিছু বলতেছো না নাকি? এত বড় সাহস! জানা ইলেকশনে দাঁড়িয়েছিস, তুইও লড়বি আমিও লড়বো। অভিমন্যু না, এক ছবলেই না, একটা ছবল দিলে ছবি হয়ে যাবা তুমি। ছবি মানে গোখরো সাপ সাপ, বুঝেছো? সিনেমার গোখরো শো করে, কামড়ায় না। এরপর যখন আমার সামনে আসবেন হাতে তাবিজ বেঁধে আসবেন। দেখো দিদি, এবার কিন্তু মিঠুনদের সামনে যাইও না, আর যদিও যাও তাহলে একটা তাবিজ বেঁধে নিয়ে যাবা, না হলে কিন্তু কোথা থেকে কোথায় কামড় দিবে তুমি ধরতেও পারবা না দিদি। নেতা না নেতা, সিনেমার গোখরো আর জাত গোখরো হাঁটুর নিচে ছবল মারে না, মারে মাথা থেকে 6 ইঞ্চি। শুনলে দিদি, শুনলে? মাথা থেকে 6 ইঞ্চি নিচে কামড় মারে কিন্তু। কিন্তু সাবধান দিদি, তাদের দিয়ে বিজেপি করাচ্ছে, তাদের দিয়ে গুন্ডামি করাচ্ছে। দিদি সাবধান, কিন্তু আগের থেকে বলে দিছি, কিন্তু আগে আমি বলেছি যে সাবধান। যাও গিয়ে তাবিজ টাবিজ তাড়াতাড়ি পরে নিয়ে আসো। একটু তাড়া কর, দৌড়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। দেখো দিদি, দেখো তোমাকে যদি এইভাবে ধমকায় তাহলে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক গুলোকে কিভাবে ধমকাবে তুমি একটা হিসাব করে দেখো তো। এত বড় অহংকার এই গুন্ডা মির্জাপুরের দল। ভাবে কি যে উত্তরপ্রদেশে হাতরাস করেছে বলে বাংলায় তাই। আহা দিদি, তুমি এত চিল্লেও কেন? চিল্লেও কেন? আস্তে কথা বলো না, আস্তে কথা বলো। দেখছো না বিজেপির লোকজন বেশি, আস্তে কথা বলো একটু, ওরা শুনতে পারবে তো। বিজেপির শব্দ ধার করা, নিজের তো কিছু নেই। আহা দিদি, এটা তুমি কি বলতে চাইতেছো? একটু ক্লিয়ার করে বলো, ক্লিয়ার করে বলো, ভালোভাবে বলো না। পিএম এর কমরেডদের সব বিজেপির এখন এমএলএ টিকিট, তাদের তোমরা যারা দিয়েছো মানুষ হইয়াছে, সে তো রাজ্যসভার এমপি, আর এরা তো ইলেক্টেড এমপি। ইলেকট্রিক এমপির মানে কি দিদি? একবার এমপি হবে, একবার এমএলএ হবে, একবার জল খাবে, একবার চা খাবে, একবার ডুবু খাবে। আমরা বাইরের শত্রুকে দোষ দিই, কিন্তু সব থেকে বড় বিষ গাছ হলো আপনাদের মতো পলিটিশিয়ান। ও দিদি দেখো তোমার দলকে কিভাবে অপমান করতেছে। হোক, তারপরে তোর গদ্দারি চেহারাটা কিভাবে দেখতে হয় আয়নায় সেটা আমিও দেখব। পারবে না, এই অভিমন্যু পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মায়নি। আরো অনেক কেস আছে, কেস খুঁড়ে বের করবো। কেউ বিশ্বাস করবে না, অত বেশি বাড়াবাড়ি করতে যেও না। গালের দুপাশে ঠেটিয়ে দুটো মারবো না, তাহলে তোমার বাবাও এই গল্প বিশ্বাস করে। দিদি তোমাকে মিঠুন দা বললো কি গালে দুইটা ঠেটিয়ে মারবে? কলা দিয়ে কাল সাপ পুষেছি আর গোখরে সাপ পুষেছি। আচ্ছা দিদি, তুমি কোথায় যেন রেল সিটি করে দিয়েছো? আমি তো শুনেছি বাবা তারেকর স্যারের ওইখানে রেল সিটি করে দিয়েছো, কিন্তু বাদ বাকি তো আমি শুনি। বলো তো কোথায় করে দিয়েছো? তারকেশ্বর, বিষ্ণুপুর রেল সিটি দিয়েছি আমি, রেল দিয়েছি নতুন রেল। আচ্ছা, তুমি যে বলছিলে যে রেল সিটিটা নাকি তুমি করে দিয়েছো, আর বিজেপি যে বলছে যে ওটা নাকি বিজেপি করেছিল। এটা আমার তৈরি করে দাও, এটা বিজেপি করেনি। তুমি করেছো সেটা ভালো কথা, কিন্তু উদ্বোধন করেছিল তো বিজেপিরা। ক্ষমতায় আছে বলে উদ্বোধন করছে, লজ্জাও করে না। বিজেপিকে ফোটান ভালো। কিভাবে ফোটাবো দিদি? ওরাই আগে দেখে। কিন্তু দিদি বিজেপি তো আমাদের খরচা দেবে, সেটাও তো বললো। খরচা দেবে না, কাউকে 500 দেবে, কাউকে 200 দেবে। যাই দো, 100 দেও, 500 দেও, 1000 দেও, সে তো টাকাই দিবে না। এভাবে কেন টাকা দিলে ওটা আপনার টাকা, ওটা ওদের টাকা নয়। মানে দিদি এটা তুমি কি বলছো? ভালো করে একটু ক্লিয়ার করে বলো। 15 লাখ দিচ্ছে 500 টাকা,
খরচ করবেন, কিন্তু বিজেপিকে ভোটের বাক্সে খরচা করে দেবেন। একটা ভোটও বিজেপিকে দেবেন। হ্যাঁ দিদি, তবে বলছো না কেন? তাদেরকে ক্লিয়ার ভাবে লজ্জা না করে বলো। ইলেকশন বলে চেপে যাচ্ছি, তা নাহলে দেখে নিতাম এক একটার কত বড় চেহারা। শোনা গো আমার। একশো বলে ছবি। আমার গাড়িতে দুমদাম মারছে, আমার গাড়িতে হামলা করছে, এত বড় সাহস। এ শালা আজকের অভিমন্যু। অভিমন্যু না, বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত কোখরো। আর তুমি তো চিরকাল থাকবে না ভাই, তারপরে আমি দেখবো কত ধানে কত চাল। ড্রাইভার মর্গে পৌঁছে গেছে। দেখো দিদি, দেখো ড্রাইভারকেও মর্গে পাঠিয়ে দিয়েছে, এখন তোমাকেও মর্গে পাঠিয়ে দেবে, আমাকেও মর্গে পাঠিয়ে দেবে, কোনো গ্যারান্টি নেই। তুমি মর্গে যদি না যেতে চাও তাহলে এখান থেকে কেটে পড়ো। আমি দিদি কেটে পড়ি, বাইচে থাকলে অনেক ভিডিও বানাইতে পারবো। আমি গেলাম দিদি, গুড নাইট, সবাই ভালো থাকো। যে অত্যাচার ওরা চালাচ্ছে, তার থেকে মা বোনেরা, ভাইরা আমার, বাঁচান, এলাকাকে বাঁচান, বাংলাকে বাঁচান। তা দিদি, মা বোনেরা যদি বাঁচায় তাদের জন্য কি পুরস্কার রেখেছো? তাদেরকে তুমি কি দিবে? মা বোনেদের 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হাত খরচ দেব। তা দিদি, আমরা যদি বাঁচাই আমাদেরকে কি দিবে? অনেক বুড়োরাও আছে, কিন্তু কাকুরেও আছে, দাদারাও আছে, ওদেরকে তুমি কি দিবে? 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো। দিদি 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড দেবে তুমি? ক্রেডিট কার্ডের দরকার নাই দিদি, একটা কাজ করো, যারা বেকার বেকার ছেলেগুলো আছে ওগুলোর জন্য তুমি চাকরি টাকরি দিয়ে দাও, তাহলে ভালো কাজ হবে। ঠিক বলেছো। চাকরি দেবো, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। কিন্তু দিদি ঠিক আছে, তুমি আবার ভোটের পর পাল্টে দিও না, ঠিক আছে? কিন্তু এখন তুমি বলো তোমার কি লাগবে? একটাই রিকোয়েস্ট থাকবে, বিজেপিকে ভোট দেবেন না। ডিপার্টমেন্ট আমার পুলিশের ব্যাচটা কেড়ে নিল, বাপের দেওয়া নামটা কাটতে পারেনি। ও বাবা ঠাকুরদার জ্যাঠামশাইকে আমার দেখা আছে, কত বড় সাহস, পুলিশ তেরে গেলেই পালিয়ে যায়। অভিমন্যু নাক, বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত কোখরো। না পুলিশ না তোদের বাপ এই অভিমন্যু নাগের হাত থেকে তোদের কাউকে বাঁচাতে পারে। কিন্তু বন্ধুরা, কোথা থেকে কোথায় ওই অভিমন্যু নাক এসে সবল মারে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু দিদিও কোথা থেকে কোথায় এসে সবল মারবে তাও কোনো গ্যারান্টি নেই। 2026 সাল আসতেছে, তো সবাই কান খুলে শুনে রাখো, ঠিক আছে? ভোটটা এখন ভালোভাবে দিও। তো ভাইদেরকে বলছি, দাদা দাদু কাকু কাকিদের বলতেছি, ঠিক আছে? তো ভিডিওটি এখানেই শেষ করব। তো বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।